হ্যালো এভরিওয়ান, আমি আপনাদের সাথে আজকে শেয়ার করছি কিভাবে গন্ধ ছাড়া হাঁস বোনা করা যায়। তো ফার্স্টে আমি এখানে সরিষা তেল দিয়েছি বেশ কিছু পরিমাণ, সাথে গরম মশলা দিয়েছিলাম। আর এখানে আদা আর রসুন বাটাটা দিয়ে কিছুক্ষণ ভেজে নিচ্ছি। এবার আমি এখানে 4 চা চামচ মরিচ গুঁড়োর সাথে 2 চা চামচ ধনিয়া এবং 2 চা চামচ হলুদ একসাথে মিশিয়ে রেখে দিয়েছিলাম। তো সেটাই এখন এড করে কিছুক্ষণ ভেজে নিচ্ছি। এবার আমি অনেকক্ষণ সময় ধরে এটাকে কষিয়ে নেব। তো আমি সাথে একটু পানিও অ্যাড করে দিচ্ছি যাতে ভালোভাবে কষানো হয়। তো আমি এখানে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম। আর এই তো দেখতেই পাচ্ছেন আমার মরিচটা প্রায় কষানো হয়ে গিয়েছে। আর আমি এখানে একটু সময় নিয়ে মশলাগুলো ভালোভাবে কষিয়ে নিব। আর মশলাটা যত ভালোভাবে কষানো হবে তো খেতে কিন্তু অনেক ভালো লাগবে। এরপর যে আমার মশলাটা ভালোভাবে কষানো হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন। আর এখানে আমি এখন হাঁসের মাংসটা দিয়ে দিচ্ছি। আর হাঁসের মাংসতে যত রসুন বাটা দেওয়া হবে ততই কিন্তু খেতে অনেক বেশি মজার হবে, আর গন্ধটা কিন্তু চলে যাবে। তো তখন কিন্তু হাঁসের যে বাজে স্মেল থাকে তো সেটা আর থাকে না। আর এই পর্যায়ে আমি এখন মাংসের সাথে মশলাগুলো ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এভাবে অনেকক্ষণ সময় নিয়ে নাড়াচাড়া করে মাংসের সাথে মশলাটা ভালোভাবে মিশিয়ে রেখে দেব। আর এই তো দেখতেই পাচ্ছেন মশলাটা ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। তো আমি এখানে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম। এরপর যে আমি ঢাকনাটা খুলে নেওয়ার পর দেখতেই পাচ্ছেন মাংস থেকে কতটা পানি ছেড়ে দিয়েছে। তো পানিটা দিয়ে কিন্তু আমি আরেকটু সময় নিয়ে ভালোভাবে এটাকে কষিয়ে নেব। আর যতক্ষণ না ভালোভাবে কুক হচ্ছে তো আমি এখানে পানি ইউজ করব না, এই পানিটা দিয়ে আমি অনেকক্ষণ সময় নিয়ে মাংসটাকে কষিয়ে নিচ্ছি। এই পদ্ধতিতে হাঁসের মাংস রান্না করলে যে কেউ আপনার হাঁসের মাংসের প্রশংসা করতে বাধ্য হবে। হাঁসের মাংসে আপনি যত রসুন আর আদা বাটাটা দিবেন ততই কিন্তু খেতে টেস্টি হবে। আর হাঁসের যে বাজে স্মেল থাকে তো সেটা আর তখন থাকবে না। আর এই তো দেখতেই পাচ্ছেন ভালোভাবে কষানো হয়ে গিয়েছে আর মশলাটার কালারও কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি ঢাকনাটা খুলে আর একটু সময় নিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে কষিয়ে নিচ্ছি। আর আমি ততক্ষণই কষাতে থাকবো যতক্ষণ না এটা থেকে বাজে স্মেল চলে যায়। আর এটা অনেকক্ষণ সময় ধরেই কষানো হবে, কারণ হাঁসের মাংসটা যত বেশি কষিয়ে বেশি জাল করে নেওয়া হবে ততটাই কিন্তু খেতে অনেক বেশি মজা হয়। আর এই তো দেখতেই পাচ্ছেন আমার কষানোটা প্রায় শেষ। আর এখন আমি এই পর্যায়ে গরম পানি দিয়ে দিচ্ছি। মাংসটা বেশিরভাগ কষানোর পরে যদি গরম পানি দেওয়া হয় তাহলে কিন্তু খেতে আরও বেশি টেস্টি হয়। তো দেখতেই পাচ্ছেন আমি এখানে ঝোলের পানিটা দিয়ে দিয়েছি, যেহেতু মাংসটা ভালোভাবে কুক হয়ে গিয়েছিল। তো এই পর্যায়ে আমি বেশি একটা পানি দিইনি। ঝোলের পরিমাণ কম দিয়ে রান্না করলে কিন্তু রান্নার টেস্টটা ভালো আসে। এই রেসিপি ফলো করে হাঁসের মাংস রান্না করলে অবশ্যই হাঁসের মাংসের পারফেক্ট টেস্টটা পাওয়া যাবে। যারা যারা আমার ভিডিওটি এতক্ষণ ধরে দেখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে আমার ভিডিওটি শেয়ার দিয়ে সুন্দর একটি কমেন্টস করে আমার পেজের সঙ্গেই থাকবেন। দেখা হচ্ছে কোনো পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।